তো হেই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে আমার কিছুই ভালো লাগতেছিল না, তো বিকালবেলা বাইকে ফোন দিলাম যে ভাই আসো কোনো জায়গা থেকে ঘুরে আসি গা, তাহলে মনটা একটু ভালো হবে। তো যে কথা সেই কাজ, ভাইও সাথে সাথে চলে এসেছে। তো আমরা দেরি না করে সাথে সাথেই রওনা দিয়ে দিয়েছি। আর রাস্তার মধ্যে আমাদের গ্রামের পরিবেশটা উপভোগ করতেছি। অনেক সুন্দর ওয়েদার, বাতাস প্লাস রৌদ্র হালকা হালকা। তো আমাদের নেত্রকোনা 40 থেকে যাওয়ার পরটা যেটা, এটা কিন্তু অনেক সুন্দর একটা রোড। আপনারা চাইলে ঘুরে যেতে পারেন। দেন অনেক সুন্দর ওয়েদার প্লাস ব্রিজ আছে, অনেক কিছুই আছে। তো আমাদের সুলঙ্গি বিল আছে, সব কিছুই আপনারা উপভোগ করতে পারবেন। আর আমরা মূলত যাইতেছি বাইপাস। এই বাইপাস দিয়ে কী করা যায় ওই নিয়ে আবার যাইলে ভালো লাগে, কারণ আমাদের নেত্রকোনার সব কন্টেন্ট ক্রিয়েটর ওই জায়গায় থাকে। যেই দিকেই তাকাই শুধু কন্টেন্ট ক্রিয়েটর, সবাই এটা দেখলে আমার ভালোই লাগে, কারণ নেত্রকোনার মানুষ অনেক ভালো। আপনারা যারা দূর থেকে আমার ব্লগগুলো দেখছেন তারা সবাই আসতে পারেন। আর এটা হচ্ছে 40 বাজার। 40 বাজারে এসেছে আমরা, তারপর এই পাগলা বাজার রোড দিয়ে আমরা বাইপাসে যাব। তো সামনে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে পাগলা বাজার ব্রিজ। তো আমরা যাচ্ছি আমার ভালোই লাগতেছে, বাতাস সব কিছু মিলে পরিবেশ মিলে সেই লাগতেছে আমার। তো ভাইয়াদের সাথে ঘুরতে যেতেছি, বড় ভাই। বড় বিষয়, এই জায়গায় এসে আমাদের মাথা নষ্ট হয়ে গেছে, পুরাই কাদা, সব গাড়ি ঘোড়া আটকে রয়েছে যে এই কেমনে যাবো। তারপর আমরা কি করছি, এক চিপা দিয়ে মাইরে দিছি, চিপা দিয়ে আমার ফোনটা নিয়ে আমরা বেরিয়ে গেছি। কিন্তু বড় বড় যে গাড়িগুলো সেগুলো আটকে রয়েছিল। তো আমরা মোটামুটি কাছাকাছি চলে এসেছি বাইপাসের। তো আমি যাইতেছি অনেক ভালো লাগতেছে। আমার ভাই আর আমি একটু পুংডামি করতেছি, ও দুষ্টামি করে একটু, আমিও দুষ্টামি করি। তো আমরা সবাই বলতেছি যে বাইপাসে তো এই জায়গাটা সব থেকে সুন্দর, কিন্তু মানুষ হয় ওই জায়গাগুলাই। কিন্তু এই জায়গাটা সব থেকে সুন্দর বলতে, এই জায়গাটা আমাদের পানির স্রোত, পানি বাতাস সব কিছুই আছে। মোটামুটি মানুষ এখানেই বসতেছে। তো আমরা এই মেইন বাইপাসে যাব, এটা মেইন বাইপাস না, এই জায়গাটাও ভালো অনেক। তো আমরা এই জায়গায় ভাবছিলাম পরে বসবো, কিন্তু আমরা পরে আর বসতে পারিনি, যে কারণে পরে বলবো আপনাদের। তো আমাদের সাথে যাইতে থাকেন। আর আমাদের নেত্রকোনার যে ভাইরাল মানুষ আহমেদ কুর্তি, তো উনি প্রতি শুক্রবার এই বাইপাসে আসেন, দেখা হয়। কিন্তু আজকে ওনার বাইস্তার সাথে দেখা হয়েছিল, কিন্তু এতটা কথা বলি নাই। তো আমরা বাইপাস চলে এসেছি, কিন্তু মেঘ বৃষ্টি একটু বেশি চলে আসতেছে, তাই বেশিক্ষণ না বসে আবার আমরা সাথে সাথে রওনা দিয়ে দিয়েছি, কারণ অনেক বৃষ্টি হয়েছে, আপনারা দেখতেই পারবেন। তো আমরা আস্তে আস্তে যাইতেছি। আরেকটা কথা বলতে চাই, যারা এখনও বাইপাস আসেন নাই তারা অবশ্যই বাইপাস আসেন, নেত্রকোনার মানুষগুলোকে দেখে যান এবং বাইপাসের বাতাস উপভোগ করে যান। যারা এখনও আসেন নাই তারা মিস করতেছেন, অনেক মিস করতেছেন, কারণ বাইপাসের সৌন্দর্য, যদি কোনো সৌন্দর্য না থাকে তাও এটা অনেক সুন্দর, কারণ মানুষ যেখানে আছে সেখানেই সৌন্দর্য, মানুষ মানেই সুন্দর। আর এই না, আমি একটা কাজ করছি, যাইতে সবারই আমি হাসে বলতেছি যে মেয়ে গাইতেছে, সবাই চলে যান, এমনি চিল্লাই বলতেছি। আর আমার বায়ান সিটি সেরা সবাই আমার বলতেছে যে এর বেয়াদবি করিস না। দেন আমি বলতেছি বেয়াদবি করি, সবাই সাবধান করতেছি যে বৃষ্টি আইব, চলে যান। তো এটাই বেয়াদবির কী আছে? তো আমরা আস্তে আস্তে হাসি তামসা কইরা যাইতেছি। তো আমরা আস্তে আস্তে যাইতেছি, সবাই দেখে যাইতেছি। আর আমাদের নেত্রকোনা এত ভালো ঘোরা স্পটও নাই, যেহেতু বাইপাসটায় আছে, এই নিয়ে সবাই আসে। প্রতি শুক্রবার শনিবার একটু মানুষ বেশি হয়, অন্যান্য দিনে আপনার অল্প মানুষ হয়, কিন্তু বাইপাসে প্রতি শুক্র শনিবার অনেক মানুষ হয়। আপনারা চাইলে আসতে পারেন। কেউ যদি আসেন আমার নিয়ে ঘুরতেছে না, আসতে পারেন, সমস্যা নাই, আমি অল টাইম ফ্রি আছি আপনাদের জন্য। কোথাও কোনো কন্টেন্ট ক্রিয়েটর থাক বা না থাক, বাইপাসে আসলে আপনি সবাইকে দেখতে পাবেন, কারণ বাইপাসে সব কন্টেন্ট ক্রিয়েটরই এখানে আসে, ঘোরাঘুরি করে, সবাই ভিডিও বানায়, ব্লগ করে। তো এই জায়গাটা সবাই যেহেতু আসে, ভাইরাল একটা জায়গা, সবাই নিয়ে আসে কন্টেন্ট ক্রিয়েট করতে। আরেকটা জিনিস যেটা আমার ভালো লাগে, কারণ ওইখানে প্রচুর মেয়ে হয়, আমাদের নেত্রকোনার মেয়েরা কিন্তু অনেক সুন্দর, তাদেরকে দেখলে আমার ভালোই লাগে। আর আমাদের নেত্রকোনার মেয়েদের মতো সুন্দর কোনো জেলায় নেই। আমার এই ভিডিওটা যদি কোনো নেত্রকোনার মেয়ে দেখতে পারো অবশ্যই কমেন্ট করবো, কারণ আমাদের জেলার যে সৌন্দর্য, আমাদের জেলার মানুষের যে সুন্দর ব্যবহার, সব কিছু আমরা ফুটিয়ে তুলতে চাই। সবাই যারা দেখবে আমার ব্লগটা, সবাই অবশ্যই কমেন্ট করবা। তো এখন দেখেন যে দিনের অবস্থা খুবই খারাপ, আমরা চলে যাইতেছি, তাড়াতাড়ি করবো এখন। তো দিন অনেক খারাপ করে ফেলেছে, মানে অবস্থা খুবই খারাপ, দিন অনেক খারাপ করে দিয়েছে। তো আমরা তাড়াতাড়ি করে যাইতেছি যে কেমনে যাবো, এতটা পথ, বৃষ্টি তো আইসা করবো। আর আমরা ওইটাও চিন্তা করতেছি যে বাইপাসে এতগুলা মানুষ রয়ে গেছে, ওইগুলা কেমনে কি করব, সবাই তো ভিজে যাইব। তো যে কথা সেই কাজ, বলতে বৃষ্টি চলে এসেছে।
তো রাস্তার ধারে একটা কুঁড়ে করছিল, আমরা সবাই সেইখানে যেয়ে উঠছি, সেখানে একটু দাঁড়াইছি, তারপর বৃষ্টি কমলে আমরা এসে পড়ছি।